বুঝুন কোথায় যাচ্ছে বাংলা এবার। অবাধ ক্ষমতা দিয়েছেন অপরাধীদের। এই বাংলার আজকের এই আইন শৃঙ্খলার অবনতি, জঙ্গি প্রবেশ, জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব। কোনো ঈর্ষা থেকে নয়, কোনো হিংসা থেকে নয়, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোনো ঈর্ষা থেকে নয়, আবার বলছি, কোনো হিংসা থেকে নয়, দেখতে পারি না বা পারি তার জন্য নয়। খুব ভালো করে বাংলা মানুষ বিচার বিশ্লেষণ করে দেখবেন, এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে, জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের সকলের জন্য চিন্তার কারণ এটা, বাংলার মানুষের জন্য চিন্তার কারণ। বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার গরিব, বাংলার বড়লোক, সকলের জন্য চিন্তার কারণ এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রচার। এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি। ভোটে জিতেছি, অতএব সবকিছু ঠিক হয়, অল ইজ ওয়েল, কারণ আমি ভোটে জিতেছি। ভোটে জেতার মানে অল ইজ ওয়েল নয়, অল ইজ নট ওয়েল। এর আগে আপনারা জানেন, এর আগে একবার এই চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের প্রেরণ করা প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র নামানো হয়েছিল। সেখানকার সেনাবাহিনী সেই অস্ত্রশস্ত্রকে গ্রেপ্তার করেছিল। প্রায় প্রচুর ট্রাক সেই ট্রাক অস্ত্র যাচ্ছিল কোথায়? উত্তর পূর্ব ভারতে। সেই প্রক্রিয়া আবার পাকিস্তান শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের কায়রোতে দেখা হচ্ছে, আলোচনা হচ্ছে। আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, তাদের সখ্যতা তাদের বেড়ে চলেছে। জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, সেটাও দেখবেন মুছে দেওয়া হবে। কবিগুরুর নাম মুছে দেওয়া হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরুর লেখা, সেটাও মুছে দেওয়া হবে। জয় বাংলা মুছে দেওয়া হচ্ছে এবং নতুন করে পাকিস্তানের সেখানটায় অনুপ্রবেশ, এবং পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীন, তারা তাদের সেখানটায় প্রভাব প্রতিপত্তি বাড়াবে। কারণ ভারতবর্ষকে যত বেশি করে ঘেরাওবন্দি করা যাবে, সারাউন্ড করা যাবে, তত বেশি করে চীনের স্ট্র্যাটেজিক অর্থাৎ সামরিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে তাদের আরো সুবিধা হবে। আপনারা জানেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা অনেক গভীর। তাই পাকিস্তান এবং চীন এই আঁতাত আগামী দিনে ভারতবর্ষের জন্য অনেক বড় বিপদের বার্তা বয়ে নিয়ে আসছে। ভারতবর্ষের পশ্চিম সীমান্তের কথা আমরা জানি, কিন্তু আজকের দিনে ভারতবর্ষের পূর্ব সীমান্ত 4000 কিলোমিটার। সেই পূর্ব সীমান্ত এক ভয়াবহ বাতাবরণ তৈরি হতে চলেছে পূর্ব সীমান্তে। অর্থাৎ ভারতবর্ষ পশ্চিমে, ভারতবর্ষ পূর্বে ঘেরাউড হয়ে যাচ্ছে। এটাই চীনের পলিসি, যে ভারত বাংলাদেশ থেকে ভারতের নাশকতা চালাতে, ভারতে ঢুকতে জঙ্গি, বাংলা, আসাম, কেরালার নিচে অপারেশনের প্রভাব, মুর্শিদাবাদের 8জন আল কায়েদার জঙ্গি ধরা পড়েছে। আলিপুরের শিকারদের বৈঠক, আলিপুর এবং মুর্শিদাবাদে, আলিপুরদুয়ার এবং মুর্শিদাবাদের শিকারদের নিয়োগের চেষ্টা হচ্ছে। কি নিয়োগে? আনসারুল বাংলা, তাই বলো। নির্দেশে বাংলাদেশ থেকে ভারতে জঙ্গিরা মুর্শিদাবাদ, আলিপুরদুয়ারের বৈঠকে শিকারদের নিয়োগের চেষ্টা। দেখুন, এটা তো আমাদের আশঙ্কার মধ্যে আছেই। এবং এই আনসারুল বাংলা বাংলাদেশের আজকের না, পুরানা জঙ্গি সংগঠন। তো
প্রথম যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এতদিন ভারতবর্ষের সরকার তারা বাংলাদেশের আভ্যন্তরীণ এই পরিবর্তনের বা বাংলাদেশের আভ্যন্তরীণ যে অবস্থা ভয়াবহ হতে চলেছে তা আগাম কেন বুঝতে পারল না। আমি আগেও বলেছি যে যে কোনো জঙ্গি সংগঠন মৌলবাদ যারা মৌলবাদীদের কোনো ভূগোল নেই, কোনো বাউন্ডারি নেই, কোনো সীমানা নেই। মৌলবাদ পৃথিবী বিস্তৃত। আপনি মৌলবাদ আফগানিস্তানে আছে, সোমালিয়ায় আছে, ইউরোপে আছে, এশিয়ায় আছে। তারা কোনো বাউন্ডারি মানে না, অর্থাৎ তাদের কোনো ভূগোল নাই। তারা কি চাই? তাদের এলাকার বৃদ্ধি চাই, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে চাই। যেমন ভাবে ইরাক আক্রমণের পর বা সাদ্দাম হোসেন চলে যাওয়ার পর যখন ইরাক থেকে সিরিয়া পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, একদিকে ইরাক থেকে আরম্ভ করে সিরিয়া, আফগানিস্তান, লক্ষ্য করে দেখুন এই টোটাল এলাকাটাই আইসিস তাদের উত্থান ঘটল, একটা জঙ্গি সংগঠন যারা আল কায়দা মতন মৌলবাদে বিশ্বাস করে। যখনই আল কায়দাকে বিন লাদেনকে ধ্বংস করে মেরে দেওয়া হলো, তারপরে এই শক্তির উত্থান ঘটলো কোথায়? আফগানিস্তানে নয়, সিরিয়া, ইরাক, এই লেভ্যান্ট অঞ্চলে। তারা নিজেকে কি বলল? যে আমাদের আলাদা আরেকটা খালিফ হবে। ইসলামে কিন্তু খালিফ আর হয় না, কুরআনে বলে দেওয়া আছে শেষ খালিফ, আর খালিফ হয় না। কিন্তু এরা নিজেদেরকে নতুন খালিফ বলে পরিচয় দিয়ে খিলাফতি শাসন কায়েম করার চেষ্টা করল। কারণ তারা কোনো সীমানা মানে না। সিরিয়ার একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে তারা তাদের সাম্রাজ্যের কথা ঘোষণা করল। তাদের হত্যাকাণ্ড, তাদের হিংসা, তাদের বর্বরতা দেখে পৃথিবী স্তম্ভিত। নারীদেরকে লুট করে নিয়েছে যারা, ভাগ করিত নিজেদের মধ্যে। লুটের মাল দারিয়ামের ডাল। এই যাদের মৌলবাদের চরম বিকৃতি আমরা দেখেছি। তো আজকে বাংলাদেশে এই মৌলবাদের যে রমরমা চলছে, এটাকে যদি বাড়তে দেওয়া হয়, এটা যদি বেড়েই চলে, এটাকে যদি চেকমেটিং এ রুখার ব্যবস্থা না করা হয়, তাহলে এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের মৌলবাদীরা আগামী দিনে ভারতবর্ষের পূর্ব সীমান্তে এক ভয়ঙ্কর বিপদের সৃষ্টি করবে। কারণটা কি? একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, আরেকদিকে উত্তর পূর্ব ভারত, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভালনারেবল, অত্যন্ত কিন্তু মানে সেন্সিটিভ হয়ে আছে, অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে। আর এই মৌলবাদ প্রচার প্রসার করতে গেলে প্রথম যা দরকার তা হলো সরকারি যারা ক্ষমতা আছে তাদের প্রচ্ছন্ন মদত, পরোক্ষ প্রত্যক্ষ। বাংলাদেশে তারা যে মদত পাচ্ছে, পশ্চিমবঙ্গে এসেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কারণ এখানে তৃণমূল করলে, তৃণমূলের সঙ্গে থাকলে সব কিছু সুবিধা পাওয়া যায়। শেল্টার পাওয়া যায়, কার্ড পাওয়া যায়, রেশন কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট পাওয়া যায়। আমি বলছিলাম যে পাসপোর্ট আগে জাল হয়নি, হয়েছে, কিন্তু এই রকম ভাবে সন্ত্রাসবাদীদের এই মদত করার জন্য পশ্চিমবঙ্গকে তারা তাদের উপযুক্ত জায়গা মনে করেছে। কারণ এখানে তো কোনো বাধা নাই কিছু করতে, এখানে ভোটে নিয়ে দরকার, এখানে অন্য কিছু আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আমি জানি না আসাম কি করে খবর পেল, কারণ আসামের পুলিশ হঠাৎ এত যোগ্য তৎপর পুলিশ হয়ে গেল কি করে আমার জানা নাই। আসাম, পশ্চিমবঙ্গ সরকার মিলিয়ে তারা ধরছে জঙ্গি। আমাদের দেখতে হবে সেই জঙ্গি কত বড় জঙ্গি, প্রকৃততে তাদের পরিচয় কি আমরা কেউ জানি না। কিন্তু এটা ঘটনা যে আশঙ্কা করা খুব স্বাভাবিক, যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সীমানা, এই সীমানা পোরাস, শতচ্ছিদ্র সীমানা। এই সীমানা দিয়ে আরামসে বাংলাদেশের জঙ্গি বাহিনী
বাংলাদেশের মৌলবাদ যাদেরকে জেলখানা থেকে সবকে খুলে দেওয়া হয়েছে, ইউনূস এসে বাংলাদেশের সমস্ত জেল খুলে দিয়েছে, সেই সমস্ত জেল থেকে সমস্ত অপরাধীদের সেখানটায় ছেড়ে দেওয়া হয়েছে। চারটা পোস্ট অফিসে, ইটাগড় পোস্ট অফিসে দেখা যায়, পোস্ট অফিসে 9টার মধ্যে দেখা যায়, 50টা পাসপোর্ট এরকম। দেখুন, পোস্ট অফিস রাজ্যের অধীনে নয়, পোস্ট অফিস কেন্দ্রের সংস্থা। পাসপোর্ট অফিস রাজ্যের নয়, পাসপোর্ট অফিসও কেন্দ্রের সংস্থা। সেখানে কাজ করে কারা, সেখানে দালালি করে কারা, তারা তো কেন্দ্র থেকে আসে না, রাজ্যের। তো স্বাভাবিকভাবেই আমাদের স্থানীয় প্রশাসন তাদের তৎপর হওয়া দরকার। স্থানীয় প্রশাসন কিছু জানে না তা তো নয়, সব জেলে চুপ করেছিল, কারণ এতদিন জঙ্গি হানা অনুপ্রবেশকারী বা মৌলবাদের কথা ছিল না, তাই আরামসে চলছিল। এবার হয়তো নড়ে চড়ে বসবে, এবার নড়ে চড়ে বসার ফাঁকে কি হবে আমরা জানি না। পার্লামেন্টের শিক্ষার্থী তাদেরকে গ্রেপ্তার করেছে, সাথে সাথে দেখা যাচ্ছে যে ভারতবর্ষেরও 19 জন গ্রেপ্তার হয়েছে, তারা দালাল, প্রবেশ করাতে সুবিধা পাবে। আরে ভাই, এখানে কি, এখানে যারা দালালি করে তারা সবাই আমাদের দেশকে ক্ষতি করার জন্য দালালি করে, কথা বলছি না, তাদের রুটি রুজির ব্যাপারে, এটা প্রফেশন। এখান থেকে লোক তোমার আরবেও যাচ্ছে, সেখানেও দালাল চক্র আছে, এটা তো প্রফেশন তাদের, সেই প্রফেশন পেশা। তো এই পেশার জন্য তারা দালালি করছে। তারা যে সবাই একবারে জঙ্গিদেরকে মদত করার জন্য দালালি করছে তা নয়, কিন্তু সেই সুযোগটা নিয়ে প্রবেশ করছে কারা, জঙ্গিরা, মৌলবাদীরা, আবার সাধারণ মানুষ, সবই করছে। পাকিস্তানের আজকের যে অবস্থা বাংলাদেশে, সেই বাংলাদেশের এই আজকের সন্ত্রাস থেকে, হিংসা থেকে বাঁচার জন্য অনেক হিন্দুও পালাচ্ছে, আওয়ামী লীগের অনেক মুসলমানও পালাচ্ছে, সেই সুযোগ দিয়ে জঙ্গিরাও ঢুকছে। ব্যাপারটা এইরকম। এখানে কেন্দ্র এবং রাজ্যের যে সিকিউরিটি, যেটা আর্কিটেকচার আছে, সেটাকে আরো স্ট্রেনথেন করা দরকার। কেন্দ্র এবং রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে একটা গ্রিডে নিয়ে এসে এটা নিয়ে একটা পরিকল্পনা করা দরকার, এটুকু বলতে পারি। আমরা খুব চিন্তিত, আমি অন্তত ব্যক্তিগত চিন্তিত। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।